হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না। আলোচনা করব জনগণের আস্থা অর্জনে বিএনপি বদ্ধপরিকর, বলেন অ্যাড নজরুল ইসলাম খান। এদিকে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা আহিদি গ্রেপ্তার। এবার জানা যাচ্ছে পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, বলেন ফয়জুল করিম। জানা যাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। আলোচনা করব এত আত্মবিশ্বাসে যে সরকারি দল হবেন, নির্বাচনে আসেন না কেন, এরকমই হুঁশিয়ারি দিলেন এবার জামায়াতকে সালাউদ্দিন। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, মানুষের জন্য কাজ না করলে জুলাই গণঅভ্যুত্থান আবার হবে, বলেন অর্থ উপদেষ্টা। জানা যাচ্ছে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ এবং গোপনে বৈঠক। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, অপরাধী কোন বাহিনীর তা যেন না দেখা হয়, হুঁশিয়ারি দিলেন এবার নাহিদ ইসলাম। দাবির মধ্যে কি আর পিআর ছিল? এবার প্রশ্ন বিএনপি নজরুল ইসলাম খানের। আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে এই মুহূর্তে বাস্তবসম্মত নয় বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। দলটি মনে করে এই মুহূর্তে এই দাবিকে সামনে এনে আন্দোলন করার চেয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে একযোগে কাজ করায় অধিক যৌক্তিক। বুধবার বিকেলে রাজধানী গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মোহাম্মদ চৌধুরী। জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের নামায় বিএনপি কি ভাবছে প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, আমরা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছি, একজন আরেকজনের বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কবে আমরা পিআর এর আলোচনা শুরু করলাম, কে কবে পিআর এর দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে? এই যে জুলাই আগস্ট আন্দোলন হলো, সেখানে কি দাবির মধ্যে পিআর ছিল? নির্বাচন সামনে, এই সময়ে এরকম আন্দোলন আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত। আশা করি তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে সহযোগিতা করবে। বিএনপি নেতা বলেন, পিআর তো এখন খুব একটা আলোচনা বিষয়বস্তু নয়, যদি আপনি রাজি হন তাহলেও তো নির্বাচন পিআর পদ্ধতিতে হবে না, সেটা হবে সংবিধান সংশোধন হওয়ার পর। এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, পিআর চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে সেটা পাশ করাতে হবে। রাজনৈতিক দলগুলো একতরফাভাবে টেবিলে বসে তা ঠিক করে ফেলতে পারে না, এটি সময় সাপেক্ষ সাংবিধানিক প্রক্রিয়া। তিনি আরো বলেন, পিআর নিয়ে এখন আন্দোলন ডাকা মানে চলমান সংলাপ বা আলোচনা টেবিলকে অবজ্ঞা করা। এতে প্রশ্ন ওঠে, এই ধরনের কর্মসূচির মাধ্যমে কেউ কি দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে? বিতাড়িত শক্তিকে ফিরিয়ে আনার কোনো গোপন প্রচেষ্টা চলছে কিনা তা। এদিকে জামায়াতের সহ কয়েকটি দল নির্বাচন নস্যাতের চেষ্টা করছে, বলেন ইমরান সালেহ প্রিন্স। জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামিক দল আসন্ন নির্বাচনকে নস্যাৎ এবং প্রলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনের বৈঠকে চলাকালে অবস্থায় তারা আজকে রাজপথে এসেছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করা, পারলে নস্যাৎ করে দেওয়া, যাতে নির্বাচন না হয়। কারণ নির্বাচন যদি হয় তাদের কি পরিস্থিতি হবে আপনারা জানেন। শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের মাধবপুর স্লোপিল কমিউনিটি সেন্টারে বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা শেরপুর জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আর বলেন, আসলে পিআর নিয়ে তারাও কিন্তু আন্তরিক নয়, তারাও পিআর চায় কিনা সন্দেহ। যদি তারা চাইতই তাহলে আরো 6 মাস আগে 300 আসনে তারা প্রার্থী ঘোষণা করে প্রার্থীদেরকে ময়দানে নামিয়ে দিত না। পিআর মানে কি? ভোট হবে, দল থাকবে, মার্কা থাকবে, প্রার্থী থাকবে না। প্রিন্স বলেন, হাটে ঘাটে মাঠে আমরা কথা বলি, চায়ের স্টলে বসে মানুষকে জিজ্ঞাসা করি, চাচা পিআর কি? কেউ কয় পেয়ালা, কেউ কয় পেয়ারা, আরেকজন বলে যে এই যে
পেয়ালা সামনে আছে, আসলে পিআর নিয়ে তারা বুঝে না কিছু। তিনি বলেন, গত 15 থেকে 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই, তাদের নির্বাচন এবং প্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই, সেজন্য গণতন্ত্র রসাতলে গিয়েছে। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি, শুধু লুটপাট তন্ত্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। এখন স্বৈরাচারের অবসানের পর বাংলাদেশে মানুষের গণতন্ত্রের যাত্রায় ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এই ভোটকে যেভাবেই হোক আমাদেরকে সফল করতে হবে, অর্থবহ করতে হবে। এদিকে আওয়ামী লীগের মিছিল না ঠেকিয়ে খাওয়া বিশ্রামে ব্যস্ত 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে মাঠে দায়িত্ব পালন না করে খাওয়া ও বিশ্রামে থাকার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান, পরিদর্শক আব্দুল আলিম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। পরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত আদেশে তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার মেহেদী হাসানকে ডিএমপি সদর দপ্তরে এবং পরিদর্শক আব্দুল আলিম ও এসআই মাসুদ লাইন ওয়ারে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার শহর জুড়ে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে পুলিশের কাছে আগাম তথ্য ছিল। দায়িত্বশীল সবাইকে মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা তদারকিতে মাঠে নামানো হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এর ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজ শেষে মোহাম্মদপুর থানায় যান অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম। গিয়ে দেখতে পান থানার 8 থেকে 5টি গাড়ি থানার ভেতরে ও সামনে রাখা আছে। ভেতরে গিয়ে ডিউটি অফিসারকে তার সিটে পাননি, তিনি খেতে গিয়েছিলেন বলে পরে জানা গেছে। একইভাবে পরিদর্শক অপারেশন ও সহকারী কমিশনার দুজনেই দুপুরে খাবার এবং বিশ্রামের জন্য থানায় অবস্থান করছিলেন। অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম গণমাধ্যমে বলেন, আজকের বিষয়ে রিপোর্ট খারাপ ছিল, সবাইকে মাঠ থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। খাওয়া নামাজের জন্য সবার একসঙ্গে খাওয়া যাবে না, সবাই একসঙ্গে চলে আসলে মাঠে কারা দায়িত্ব পালন করবে তারা সুস্পষ্টভাবে সিনিয়রদের কমান্ড ফলো করেননি, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 3 জনকে প্রত্যাহারের বিষয়ে ডিএমপি মুখপাত্র উপ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রশাসনিক কারণে এসসিকে ডিএমপি সদর দপ্তরে ইন্সপেক্টর অপারেশনস ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। এদিকে অপরাধী কোন বাহিনী তা যেন দেখা না হয়, বললেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও অন্যান্য আদালতের কাছে আবেদন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে অপরাধী তাকে যেন আইনের আওতায় আনা হয়, সে কোন বাহিনীর সেটা যাতে দেখা না হয়। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 47তম সাক্ষী হিসাবে জবানবন্দি দিয়ে বের হয় সাংবাদিকদের